वाह दीदी वाह। क्या सीन है। नमस्कार बंधुरा, केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आमार नतून आरेकटी ब्लगे तोमादेरके स्वागतम जानिये आजकेर दिनटा शुरू करछि। तो सकालबेला उठे এইদিকে চলে এসেছি ব্যালকনির দিকে, এসে দেখি অনেকগুলো ফুল ফুটেছে। আর আজকে যেহেতু মেয়েদের স্কুল নেই, অত তাড়াহুড়োও নেই, বরের আবার অফিস আছে। তো কালকের ভাত তরকারি আছে, ওকে বললাম খাও। ও বলছে যে ভাত খেতে ইচ্ছাই করছে না। তো আমি বললাম যদি সময় থাকে তাহলে বলো, আমি তাহলে কিছু একটা বানিয়ে দিই, আর আমাকে তো করতেই হবে আমাদের জন্য। তো আজকে আমাদের আবার পুরি খেতে ইচ্ছা করছিল। ওকে বললাম যদি সময় থাকে তাহলে বলো, আমি তাহলে ঝটপট কয়টা পুরি ভেজে দেই। তো ও বললো যে হ্যাঁ তাহলে করো, তাই করো। তো তাই আর কি করছি। আর তাছাড়া তিনবেলা ভাত খেতে ইচ্ছাও করে না। তো অবন্তিকার বাবাকে সকালবেলা ভাত খেতে দেওয়া হয় এই কারণে, ওর যেহেতু অফিস থাকে আর বাড়ি ফিরে সেই সন্ধ্যা দুপুরে কি খায় কি না খায়। তো বাড়ি থেকে টিফিন দিতে চাই, সেও বলে যে নিয়ে যাব না, আমার কষ্ট হবে জন্য ও বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে চায় না, চাপ হবে জন্য। তো যাই হোক বাইরে যে কোনো কিছু একটা খেয়ে নেয়, কোনো দিন ভাত খেলো, কোনো দিন রুটি খেলো, আরও অন্যান্য অনেক কিছু খেতে বলি। তো বাইরেই খাওয়া দাওয়া করে দুপুরবেলাটা, আর এসে একবারে রাত্রিবেলা। আমার চাপ হবে জন্য ও টিফিন নিয়ে যেতে চায় না, অথচ মেয়ের জন্য কিন্তু টিফিন রেডি করতেই লাগে আমাকে। তো ওকেও বলি যে আমি মেয়ের জন্য করতে পারি, আর তোমার জন্য কি করতে পারবো না? ও বলে কি না না, করার দরকার নেই। তো যাই হোক, যেমন ও চায় সেরকমই চলে। ভেবেছিলাম আজকে ঘুরতে যাব, সকালবেলা উঠে দেখি সূর্যের যা তেজ, বেরোতে ভয়ই লাগতেছে। তো যার কারণে আজ যাওয়া মনে হয় না হবে, কারণ রিয়া রৌদ্র দেখলে বলে কি আজকে না যাই। আর আমারও তো ওই একই অবস্থা, রৌদ্র দেখলে আমার চোখ বন্ধ হয়ে আসে, আমি চোখে দেখতে পাই না, এরকম অবস্থা হয়ে যায়। তো যার কারণে আমারও ইচ্ছা করে না, আর বেরোনোও হয় না। তাও যদি আমি শখে শখে রৌদ্রতে বের হই, তো সেদিন তো মাথা যন্ত্রণায় মানে ঘুমোতে পারি না, এত মাথা যন্ত্রণা করে, তখন তেল দেই জল দেই কী অবস্থা। তো আমার আবার শখ বেশি, আমি আবার ঘোরাফেরা করতে ভালোবাসি। তো ও যেহেতু অনেক আশা নিয়ে এসেছে এদিকে ঘোরাফেরা করবে, তো সেহেতু তো ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াতেই লাগবে। তো রৌদ্রুর কারণে ও বেড়াতে যেতে চাইছে না, আর আমিও ভয়ের চোটে বেরোই না। দেখা যাক কবে ঘুরতে যেতে পারি। তো যাই হোক, আমি এখন মাথায় দিচ্ছি হচ্ছে মিনিমালিস্ট। তো এই সিরামটা আনার পর দেখছি আমার যে চুল যে ফেটে যাচ্ছে, তো ওইটা অনেকটাই আর কি ভালো হচ্ছে। সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, নাহলে কিন্তু এই ইয়েটা অনেক দিন আগেই অবন্তিকার বাবা অর্ডার করেছিল, তো তোমাদেরকে দেখানোই হয়নি। আর এটা কিন্তু কোনো অ্যাড নয়। আমার চুলগুলো অনেক বড় ছিল, তো আমি কেটেছি, তারপর থেকে ধরো চুল কাটি না, আর ছোট চুল বড় না হতেই ফেটে ফেটে যাচ্ছে। তো যার কারণে আর কি এই সিরামটা করে দিয়েছে, অর্ডার করে দিয়েছিল। তো দেখছি যে ভালোই কাজ দেয়। এইটা দিয়ে 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, তারপর রান্না বান্না করেছি দুপুরের। আর আজকে রান্না করেছি হচ্ছে ডাল আর হচ্ছে তোমার আলু আর করলা ভাজা, এটাই করেছি, বেশি কিছু করিনি গরমের চোটে। তো অবন্তিকার বাবা এসেছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবাতি দেওয়ার পরে ওকে খেতে দিলাম। আর কয়েকটা শশা কেটে নিয়েছি, রিয়া কাটলো অবশ্য। তো এখন বসে বসে বিট নুন আর লঙ্কা গুঁড়া শসার তেল দিয়ে শশা আমরাও বসে বসে খাচ্ছি। ও খাচ্ছে ভাত, তো ভাতের সঙ্গে শশা নিয়েছে আর আমরা এমনি বসে বসে খাচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে আবার কফি খাওয়ার উঠেছে, মানে এই সময় চাটা খাই। তো কালকে আমরা কফি নিয়ে এসেছিলাম, তো আজকে কফি রান্না করছি, রান্নাঘরে কফি বানাচ্ছি। তো আজকে আমি হাতা দিয়ে দুধটা ফেনা ফেনা করে নিচ্ছি। কি বলো তো, কফি মেকারে যদি কফি করা যায় তাহলে একটুখানি ফ্লাফি ফ্লাফি মানে ফুলে ফুলে ওঠে, ফেনা ফেনা
তো ওই কফিটা খেতে ক্রিমি ক্রিমি মনে হয়, ভালো লাগে। তো বাড়িতে তো আর আমাদের কফি মেকার নেই, তো এভাবেই আর কি বানানোর চেষ্টা করছি। আর আজকে একটুখানি কফিটা কম হয়ে গেছে, আর দুধের মধ্যে একটুখানি জল দিয়েছি, কম পড়ে যাবে। আর দুধটা ছিল হচ্ছে কালকের ফাটানো দুধ। অবন্তিকে কালকে ছাতু খেয়ে গেছে, আবার আজকে খেলো, ফির আবার কফি করলাম। অফিস থেকে আসি অবন্তিকার বাবার সঙ্গে এখন ঝগড়া চলছে। কথা নেই, তাও ফির খেলা ভ্যান ভ্যানি। ও বাবা, চিকড়ার পরে এলাসনে চিকড়িল, এলাসনে জামা পরলে এলাসনে সবকিছু হওয়া যাচ্ছে। কফিটা কিন্তু ভালো হয়। কবা চাইছে ভালো হয়েছে, লাস্টে হ্যাঁ তুই চিরনি মুখতে আর না সর্দি ভরে থো। কফির সাথে কিছু নেবেন আরো? চানাচুনি কাকে এলা কম। উনি তো কামাইয়ের কথা হলে উনি তো যাবার দিবি, উনি বই পড়া এখন বাঁচি যায় না। কি মনে করিস তুই? তো বন্ধুরা, 2 দিনের ব্লগ তোমরা একদিনেই দেখছো, তো 2 দিনের ভিডিও একসঙ্গে এডিট করে তোমাদেরকে শেয়ার করছি। কারণ কালকে রাত্রিবেলা যখন আমরা কফি খেতে বসেছি, তারপরে ভিডিও করতে করতে মোবাইলটা আমার সুইচ অফ হয়ে যায়, তো তারপরে আর খোলেনি। আর যখন খুলেছে তখন আর কোনো কিছুই নেই। তো যাই হোক, আজকেও সকালবেলাটা আর কি কোনো কিছুই করা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি। আর সারাদিন গল্প, খাওয়া দাওয়া এগুলো করে করেই আর কি সময় কেটে গেল। আর তার মধ্যে রোববার না, বড় আছে বাড়িতে, দুনিয়ার আকসা ফাকসা গল্প করে আর আমরা সেটা হাসি। এই হচ্ছে পরিস্থিতি। ওকে বলছি যে চলো তাড়াতাড়ি যাই, একটু ঘুরবো ফিরবো, সবাই নিয়ে জিনিস দেখবো। ও বলছে যে যাই যাই যাই, একবার বলে যে না যাই। এরকম করতে করতে সময় চলে গেছে। এখন বিকালের দিকে আমরা যাচ্ছি হচ্ছে বিটি রোড, ওইদিকে দেখি যদি ভালো কিছু পাই তো কিনে নেব, আর না হলে মধ্যমগ্রাম যাব। তো ওখানে তো অনেক দিন থেকেছি, ওখানকার অনেক কিছুই চেনা জানা, আর ভালোও লাগে ওখানে কেনাকাটা করতে। তো মানে রিয়ার আর কি কিছু কেনাকাটার আছে বাকি, কাকি বলেছিল ওখানে গিয়ে কিনিস। তো মানে পয়সা পাঠিয়ে দিয়েছে, ওই আর কি কেনাকাটা করবে। তো আমরা সঙ্গে যাচ্ছি, ওইদিকে বেশ ভালো মজাও হবে। আর আমার না লঞ্চে পারাপার হওয়া, নৌকাতে পারাপার হওয়া খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আর কি। নদীর একটা, প্রকৃতির একটা ছোঁয়া এখানে আসলেই মনে হয় ফিল হয় আর কি। তো খুব ভালো লাগে। তো যার কারণে এই রাস্তাটাই আমরা চয়েস করে নিয়েছি। আর রিয়ারও ওইদিকে ট্রেনে করে যাতায়াত করতে ওর নাকি অতটা ভালো লাগে না। আর শহরে তো গন্ধ টন্ধ এটা সেটা অনেকটাই বেশি। তো আমারও প্রথম ভালো লাগতো না, কিন্তু আমার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এখন আমার কোনো সমস্যা হয় না। আর আগে যখন বেরোতাম আমি, তখন থুতু ফেলতে ফেলতে যেতাম, থুতু ফেলতে ফেলতে আসতাম, নাকে কি যে মানে গন্ধ আসতো, সহ্যই হতো না। রিয়ারও তাই অবস্থা, সহ্য করতে পারে না। আর মেয়ে মানুষ তো, ওর একটুখানি সহ্য ক্ষমতা কিন্তু এখন কম। আমার তো যখন রিয়ার মতো ছিলাম আমি, তখন আরও আমি খুব মানে ছিলাম, কোথাও গেলে বমি হতো, এরকম পরিস্থিতি। বিশেষ করে গাড়িতে গেলে বমি হতোই হতো। তো যাই হোক, আমাদের লঞ্চে করে যাওয়া আসা খুবই ভালো লাগে। আর দেখো, আমরা প্রত্যেক দিন লঞ্চের সামনে এসে দাঁড়াই। লঞ্চে দাঁড়ানোর মানে সামনে দাঁড়ানোর একটাই আমরা বুদ্ধি পেয়েছি, সেটা হচ্ছে যে দিকটা তুলসীর গাছ থাকে সেই দিকে সামন পড়ে, আর ওই দিকেই আর কি যায়। তো আমরা লঞ্চে উঠেই আর কি কোথাও বসি না, সামনে গিয়ে দাঁড়াই। তো বন্ধুরা, জিটি রোডের ওখানে দেখলাম মন মতো কিছুই পাইনি। তো তারপরে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে এসে এগরোল খাচ্ছি। এখানকার এগরোল আমার খুব ভালো লাগে, আগেও খেতাম এখানে এসে। তারপর আবার এখানে দেখছি যে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওখানেও ঢুকবো। বাহ দিদি বাহ।
এই চলো মেলা বাড়িতে চলো। কি করছো ওকে তুমি? বাবা দেখতেছেই না, কি করছো তুমি? নিজের দু চোখ দিয়ে দেখতেছে যে আমি বাসন মাজতেছি, তারপর আবার ক্যামেরা করছে, তারপরে জিজ্ঞাসা করছে যে কি করছো। তাই বলো তোমরাই, কি বলবো আর। আর দুদিন তো হবে বুঝলে হবে। हमने कहा ता अंदर तो सूट করে দেখি তার লাইটে জ্বালে দেয়া হোক। তো এ আগো গেছি জানলে কি আলো করে যায় মুইও করি তো খোয়ালু হয় তো বল। এখন নাক খসটাইছে, মাথা ফুলকেছে, এখন ফুসফুস ভর্তি, তারপরে যায় রুটি জ্বলি দিচ্ছি। ও গেদি আমো বলে দেখো তো ফাঁকা वाला পানি কে। তো যাই হোক বন্ধুরা, আমাদের দিনগুলো কীরকম করে কাটতেছে না কাটতেছে তোমরা তো যারা ডেইলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো। কিছু কিছু লোক আছে যে হঠাৎ করে ভিডিও দেখে, কারো ভালো লাগে কারো আবার খারাপ লাগে, সে ঠিক আছে। আর কিছু কিছু মানুষ ধরেই নিয়েছে আমি খারাপ, ঠিক আছে। তো তারা মাঝে মধ্যেই আসবে, দেখবে আর বাজে বাজে কমেন্ট করে যাবে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে না বলে আর থাকতেই পারলাম না। কারণ কি বলো তো, কিছুদিন আগে সোনালির বর আমাকে ফোন করে বলেছিল মামি আমাদের চ্যানেলের নামটার কথা বলবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমিও বলেছি। আর ওরা বলেছে তাই আমি এতে কিন্তু কোনো স্বার্থ, কোনো কিছু আগে পিছিয়ে কোনো কিছুই ভাবনা চিন্তা করিনি। এর আগের ব্লগেও হয়তো এই কথাগুলোই বলেছি। তো সোনালিকে সাপোর্ট করেছি জন্য আজকে আমাকে এত কথা শুনতে হচ্ছে না, কি বলবো তোমাদেরকে। ওর চ্যানেলে করেছে, আমার চ্যানেলেও করেছে অনেক। তো বেশি কিছু স্ক্রিনশট নিলাম না, আর এ কটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এর আগেও বহুবার এরকম হয়েছে। সোনালির মার একবার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তো তখন সোনালির দিদা বাড়িতে ছিল না। তখন আমার বাবা মা সাহায্য করেছিল, তারপর আমার বর করেছিল। তখনও নাম দিয়েছিল যে গলদ চিকিৎসা, আমরা নাকি টাকা দেখে ওই রকম করেছি, সাহায্য করেছি, হ্যান ত্যান অনেক কিছু কথা। তারপর আমার বরের বাড়িতে কিচ্ছু ছিল না। বাড়িটা যে ঘেরা থাকে মানুষের সেইটুকুও ছিল না। চারিদিকে খোলা ময়দান, আর কি বলে তোমার ঘর টরগুলো ভাঙা টাঙা চিড়া কত কিছু ছিল। তো আমার বিয়ে দেওয়ার আগে আমার বাবার পয়সা দিয়েছিল, আর দোকান বাকি করে দিয়েছিল। টিন এনে নতুন করে টিনের ঘর দেওয়া হয়েছিল, তারপর গোটা বাড়ি ঘেরা হয়েছিল। হ্যাঁ, তো সেগুলো করার পরে কিন্তু বাড়ির প্রত্যেকটা লোক উপভোগ করেছে। তারপরেও কি বলেছিল, আমাকে বাড়ি থেকে বের করে তো দেওয়া হয়েছিল। তারপরে বলে কি যে এখনও মানুষ বলে আমার বাবা মা ছাড়া কেউ সাহায্য করে না। সেগুলো যদি তাদের করতে হতো তাহলে কত টাকা পয়সা যেত। সেগুলোও আমরা করেছি, কিন্তু কোনো দিনও নাম পাইনি। আমি যখন বিয়ে করব, আমার বিয়ের আগে তো আমার শ্বশুরবাড়িতে একটা টয়লেটও অবধি ছিল না, ঠিক আছে। টয়লেটটাও আমাদের পয়সায় করা ছিল। ওই টয়লেটে অনেক দিন ওরা পায়খানা করেছিল, আমি ছিলাম না। দ্বিতীয়বার যখন যাই, অনেক কিছু বিষয় নিয়ে ঝগড়া করেছিল আমার সঙ্গে। তখন আমি বলেছিলাম আমাদের দেওয়ার টয়লেটে তো এখনও অবধি হাগা চলছে আর কি। তখন বলতো কি যে টয়লেট নিয়ে যা, ওই টয়লেটের গুলে নিয়ে যা। কতটা ছোট লোক হলে এরা বলতে পারে, এরা সবার কাছে ভালো, হ্যাঁ, আর আমাদেরকে সবার কাছে খারাপ করবে। এই হচ্ছে পরিস্থিতি। আমার বিয়ের আগে পরে আমার বাবা অনেক কিছু বিষয়ে সাহায্য করেছিল। তার মানে এটা নয় যে আমার বর আমার বাবার কাছে কোনো ডিমান্ড নিয়েছিল বা কোনো কিছু। হ্যাঁ, ওটা আমার থাকার যাতে সুবিধা হয় সেই দিকগুলো দেখে বাবা ওগুলো কাজ করেছিল। জামাই প্রত্যেক দিন সাইকেল নিয়ে দিনহাটা যেত, অফিস করতো, বেচারা ঘায়েল হয়ে যেত প্রত্যেকটা দিন। আমার মুখের দিকে দেখে আর কি বাইকটাও কিনে দিয়েছিল বিয়ের 1 বছর আগে। তার মানে এটা না যে বাবার মন চায়নি অথচ
মানে ওরা ডিমান্ড করেছে তাই ডিমান্ড দিয়েছে, এটা কিন্তু না, বাবা খুশি মনেই দিয়েছে, ওটা গিফট হিসেবে দিয়েছে। হ্যাঁ, তারপরেও বলে কি যে আমাদের বাড়ি থেকে কোনো কিচ্ছু সাহায্য যায়নি। এই যে সাগরের অসুখ হলো, মানে আরও মানুষের বিয়ে টিয়ে অনেক কিছু করেছি, দায়িত্ব কর্তব্য পালন করেছি। অসুখের বেলায় আমি প্রথমে দৌড়াদৌড়ি করেছি, তারপরে বলেছি কি আমি নাকি ভিউয়ের লোভে করেছি। হ্যাঁ, তারপরে আমি যে নিঃস্বার্থভাবে আমার ঘর দৌড় সব কিছু ছেড়ে দিয়ে মানুষ ওই জায়গায় যে বিয়ে হয়েছে, আমি ওই বাড়ি ছাড়ার পর আমাদের ঘরে থেকে থেকে অনেক কিছু করেছে, সেও নাম নেই। আমার বরের বাড়িতে তো তুলসীর পাট অবধি ছিল না, তুলসীর পাট, ঠাকুরও ছিল না, কোনো কিচ্ছু ছিল না। সব আমি গিয়ে গুছিয়ে গাছিয়ে সব কিছু সংসার সাজিয়েছি, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমার নামে সমালোচনা করে এই জায়গার কথা ওই জায়গায় লাগিয়ে বানিয়ে বানিয়ে আমার নামে দুর্নাম তুলে দিয়ে এই যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, শত্রুমি যাকে বলে। তারপরেও আমি তাদের কোনো ক্ষতি করিনি, তারপরেও আমার নামে বদনাম ছড়াতে একবারও দ্বিধাবোধ করেনি। শাশুড়ি চুরি করি, শাশুড়ির টাকা চুরি করি, শাশুড়িকে খেতে দেই না, হ্যান করি না, ত্যান করি না, কোনো ডকুমেন্টস পাই নাই আমি কোনো দিন। হ্যাঁ, তারপরেও আমি যদি কোনো কিছু বলি, মানুষ তখন বলে কি উপকার করে বললে সেই কি উপকারের দাম থাকে নাকি, এরকম করে বলে। এখন তো আবার লোকের দ্বারায় কন্ট্রোভার্সি করে কথা শোনায়। এখন আমিই খারাপ, সব জায়গায় আমি খারাপ। এখন তাদের অনেক গণাগোষ্ঠী, যখন তার বিপদ তখন কোথায় ছিল গণাগোষ্ঠীগুলো? যখন এসেছিল প্রথম তখন কোথায় ছিল গণাগোষ্ঠী? এবার সোনালি আমার কাছে সাহায্য চাইছে, আমি সাহায্য বলেছিল মামি এটা করবা, আর তার মধ্যে জামাই আমাকে ফোন করেছিল যে মামি, মা করেই ডাকে আর কি, মা আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, তোমরা কিন্তু বলবে তোমাদের ভিডিওতে। জামাই যেহেতু বলেছে, তার মধ্যে এত কিছু হয়ে যাওয়ার পরেও জামাই আমাদেরকে ফোন করেছে, তার মানে জামাই ভালো আছে বা আমাদের সঙ্গে সেরকম নেই, তো মনোমালিন্য নেই, তো জামাইয়ের কথা রাখতে তো আমাকে করতেই হবে। আর এমন না যে সোনালি আমার কাছে খারাপ, সোনালি কিন্তু বরাবরই ও মানে বন্ধুর মতো পাশে ছিল আমাদের। হ্যাঁ, যতদিন আমি ওখানে ছিলাম ততদিন আমি নিঃস্বার্থভাবে যতবার সাহায্য করেছি, ততবার মানে প্রশংসা পাওয়া তো দূরের থাক, ততবার বদনাম হয়েছি, ততবার লোকের দ্বারায় মানে গালি খাওয়ানোর চেষ্টা করেছে, এখনও করেই চলেছে। আমি বলতাম না এই কথা, সোনালি বারবার করে বলছে মামি আমি ভিডিও করাই বন্ধ করে দেব, এগুলো কথায় আমি মানে সহ্য করতে পারছি না, এরকম করে বলছে। তো আমি এখন কি বলবো, দেখ তোর ব্যাপার, তুই কি করবি কর। আর আমি মনে করি যে একটা মেয়ে কষ্ট করে যখন একটা চ্যানেল খুলেছে, যদি ও কোনো কিছু লাইফে দাঁড়াতে পারে তাহলে একটা মেয়ের সুবিধা হবে, সবারই ভালো হবে। আমি চাইবো না যে তুই চ্যানেল বন্ধ কর বা কোনো কিছু, আমি আমার কথা বলে দিয়েছি এই কথা। তাহলে তোমরাই বলো, আমি মানে যদি ওদের সঙ্গে সম্পর্ক রাখি তাও আমি খারাপ, যদি আমি সম্পর্ক না রাখি তাও আমি খারাপ, যে আমি খোঁজ খবর নেই না। যতবার আমি নিঃস্বার্থভাবে সাহায্য করেছি ততবার আমি বদনাম হচ্ছি, তোমরাই বলো তাহলে আমি কি করব। আমার এই জীবনে আমি একটা কথা খুব মেনে চলি, সেটা হচ্ছে যে আমি কারো যদি উপকার যদি নাও করতে পারি, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় মানুষের। হ্যাঁ, যখনই যেটা সাহায্য করার মতো যদি শক্তি থাকে তাহলে সাহায্য অবশ্যই করার চেষ্টা করি, কোনো দিনও কারো খারাপ কথা ভাবি না। হ্যাঁ, এখন যদি মানুষের আমি ক্ষতি করি বা খারাপ চাই, পরবর্তীতে আমারও তো জীবন, বাকি জীবনটা আছে, কখন কোন সময় ঘুরে আসে তার কোনো বলার নেই, ভাষা নেই। তো সেই জন্য আমি সবসময় মেনে চলি যে আমার দ্বারা যেন কোনো ভুল বা কোনো মানে ক্ষতি না হয়। সময় কিন্তু মানুষের ফিরে আসে, আর সেই সময়টা কিন্তু ফিরে যখন আসে না, তার থেকে বেশি কষ্ট কিন্তু লাইফে আর হয় না। তো যাই হোক, এতদিন ভগবানের ভরসায় চলেছিলাম, ভগবান দেখছে, চলছে, আমিও দিব্যি চলছি। তো আমি মনে করি আমি কারো কোনো ক্ষতি করিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা অনেকেই আমাকে বলো রুমকি তোমার হাতে রান্না সত্যি খুব সুন্দর, দারুণ, হ্যান ত্যান অনেক কিছুই বলো, প্রশংসা করো। বিয়ের পরে পরে আমি একমাত্র শুধু ওই বাড়িতে রাঁধুনি ছিলাম। হ্যাঁ, কেউ রান্না করতো না সেই সময়, অনেকের অনেক অসুখ বিসুখ হ্যান ত্যান, রান্না করে কত খাইয়েছি, কত প্রশংসা পেয়েছি। হ্যাঁ, সেগুলোও এখন ভুলে গেছে, ওগুলো আমার দায়িত্ব কর্তব্য ছিল।
শুধু আমি ওই বাড়ির একা বউ ছিলাম না যে আমারই শুধু একারই রান্না করতে হবে বা কোনো কিছু। তখন সেগুলো কিন্তু আমি মুখ বুজে সহ্য করেছিলাম, সেগুলোরও নাম নেই। তখন যদি রান্না করে না খাওয়াতাম তাও বুঝি এত আফসোস থাকতো না। সত্যি মানুষকে মানে এমন মানুষকে তুমি দাও যাতে আফসোস না থাকে। আর আমি কিছু কিছু মানুষকে এমন করেছি, আফসোস করে করেই দিন এখন কাটাচ্ছি। তখন নাকি তার অসুখ ছিল, তার মধ্যে রান্না জানতো না, হ্যান ত্যান, তখন কল ঝকাতে পারতো না, আরও কত কি। যখনই আলাদা হলাম তখনই মানে রান্না বান্না সবই তখন জানে, এরকম পরিস্থিতি। তো বন্ধুরা, তোমরা হয়তো বলবে যে পুরানা কাসুন্দি কতবার ঘাটাঘাটি করো, কতবার এগুলো কথা বলো। এগুলো কথা বলার একটাই কারণ, ওপাশ থেকে বারবার এই কথাগুলো আমাদের শুনতে হয় যে কেউ সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি। তখন আমার বর চাকরি করতো, আমার কাকা শ্বশুর কাজ করতো, এরা দুইজনই সংসার চালাতো। তো আমরা যদি চালানি, সেই চাল কিন্তু তারাও খেয়েছিল, এখন নাম নেই। তবে আমি বলতে পারি গ্যারান্টি সহকারে আমাদেরকে কেউ কোনো দিনও কোনো বিষয়ে সাহায্য করেনি বা আমরা কোনো দিনও পাইনি। হয়তো আমার মুখে এইগুলো কথা শুনে পরের ভিডিওতে অনেক বড় বড় ডায়লগ মারবে, এ করেছি সে করেছি, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কিন্তু আমি জানি যতদূর বিয়ের পরে কোনো কিচ্ছু করেনি। আরও বিয়ের আগে যে কি করেছে সে ভগবান জানে। বিয়ের পরে যে কটা দিন ওখানে ছিলাম সে কটা দিন কখনোই দেখিনি যে কেউ সাহায্য করেছে। বিয়ের আগে যে কত সমান করেছে সে জানা আছে।